আসসালামু আলাইকুম। অফিস ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে তৌহিদ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি বর্ষা মৌসুমে পুঁইশাক লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাক, আর এই পুঁইশাকের ভিতরে সাথী ফসল হিসেবে হলুদ দিয়েছি। এই পুঁইশাক ওঠার পরে হলুদ হবে আশা করা যাচ্ছে। তা আমি এই পুঁইশাক আমার এখানে যতটুকু পুঁইশাক দেখা যাচ্ছে এই সবটুকু হলুদের ভিতরে পুঁইশাক দিয়েছি। এই পুঁইশাক গাছ গোড়া সহ তুলে দিব, আর এরপরেই হলুদ হবে আর কি। এই হলুদের চারা দেখা যাচ্ছে, এই যে হলুদের চারা দেখা যাচ্ছে, এই হলুদ বের হচ্ছে। আর হলুদ বের হওয়ার পরে বের হইতে লম্বা লম্বা হওয়ার আগেই আমি এই পুঁইশাক তুলে দিব। পুঁইশাক তুলে দিলে হলুদ লম্বা হয়ে যাবে। মোটামুটি এখানে আমি 3 থেকে 4 শতাংশ জমিতে পুঁইশাক লাগিয়েছি। পুঁইশাকগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই দেখতে পাচ্ছেন পুঁইশাক মোটামুটি বিক্রির উপযোগী হয়ে গিয়েছে। আমি কয়েকদিন বিক্রি করেছি অলরেডি, আর আগামীকাল থেকে আমি অলরেডি বিক্রি শুরু করব। এই যে দেখেন, আমি এখানে কয়েকটা গাছ অলরেডি কেটেছি, বিক্রি করেছি। এই যে গাছ কেটে দিয়েছি। এই পুঁইশাকগুলো আগামীকালকের হয়তো অর্ধেক নিতে পারবো না, কিছু অংশ আমি বাজারে নিয়ে যাব। আর আস্তে আস্তে করে এই কন্টিনিউ এই সপ্তাহটা পুঁইশাকের বাজারটা আমি ধরবো আর কি। এখন দাম মোটামুটি ভালোই যাচ্ছে, আর দেখা যাক কি হয়। এটা আমি পুঁইশাক চাষ করেছি, আর এর ভিতরে হলুদ দিয়েছি। আগেই তো বললাম, ওনাকে দেখিয়েছি। এই গাছ ওঠানোর পরে হলুদগুলো বড় হবে, এগুলো মোটামুটি সুস্থ সবল হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এই পুঁইশাক এবং হলুদ কীভাবে চাষ করতে হয় যদি কোনো মতামত জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ করছি নতুন একটি ভিডিও থেকে। আসসালামু আলাইকুম।